আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো বেকারি স্টাইল মিষ্টি বিস্কিট। বাসায় থাকা উপকরণ দিয়ে এই বিস্কিট তৈরি করে নিতে পারবেন। চুলায় বানানো বিস্কিট এত ভালো হবে আপনারা না বানালে বুঝবেন না। আমি দুইভাবে বানিয়েছি, চুলায় বানিয়েছি এবং ওভেনেও বানিয়ে দেখিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় বানিয়ে নিতে পারবেন। বিস্কিটটা উপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সফট। বিস্কিট বানানোর জন্য আমি এখানে একটা বাটির ওপর ছাঁকনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। ময়দা দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। এখন আটাটা ভালোভাবে ছেঁকে নিব। আটা ছাঁকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। 2 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের। এবার সবকিছু উপকরণ ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেলে সবকিছু উপকরণ একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ সয়াবিন তেল নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। একবারে তেলটা না দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। ভালোভাবে ডোটা মাখিয়ে নিয়েছি। এখন বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। বিস্কুটগুলো এই ট্রের মধ্যে দিব, এর জন্য ট্রেটা ভালোভাবে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই ট্রেটা আমি ওভেনে দিব। এবার অল্প করে একটু ডো নিয়েছি, ডোটা ভালো করে হাত দিয়ে গোল শেপ করে নিচ্ছি। বিস্কুটের সাইজটা আপনারা পছন্দ অনুযায়ী করতে পারেন, চাইলে একটু বড় করতে পারেন, আবার চাইলে ছোটও করতে পারেন। সবগুলো বিস্কিট একইভাবে বানিয়ে নিব। বানানো হয়ে গেলে এখানে আমি একটা বাটিতে ডিমের কুসুম নিয়েছি। একটি ব্রাশ দিয়ে ডিমের কুসুমগুলো বিস্কিটের ওপর দিয়ে দিচ্ছি। আগে থেকে বাদাম ভেজে রেখেছিলাম আর বাদামগুলো ভেঙে গুঁড়ো করে নিয়েছি আর সেই গুঁড়োগুলো বিস্কিটের ওপর দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো দিয়েও সাজিয়ে নিতে পারেন। এই বিস্কুটগুলো ওভেনে বেক করতে দিব 150 ডিগ্রি সেলসিয়াস এবং 20 মিনিটের জন্য। আর বাকি বিস্কিটগুলো আমি চুলায় বানাবো, এর জন্য একটি প্লেট নিয়েছি আর এর ওপর তেল ব্রাশ করে নিচ্ছি। আর একইভাবে সব বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। আর আপনারা একটু প্লেটটা বড় নেওয়ার চেষ্টা করবেন, বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন। আমি প্লেটটা নিয়েছি, এটা একটু ছোট সাইজের, এর জন্য বিস্কিটটা বেক হওয়ার পর একটার সঙ্গে আর একটা লেগে গিয়েছিল। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটি স্ট্যান্ড নিয়েছি, এর ওপর বিস্কিটের থালাটা দিয়ে দিলাম। এখন হালকা আছে এটাকে বেক করে নিব। রাস্তা মিডিয়ামে রাখতে হবে। চুলাতে বেক করতে 30 মিনিটের মতো লেগেছে। বিস্কিটগুলো হয়ে গেছে আর বিস্কিট হয়ে যাওয়ার পর বিস্কিটটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। চুলা থেকে নামানোর পর বিস্কিটগুলো অনেক নরম থাকে, ওই সময় উঠাতে যাবেন না। উঠাতে গেলে বিস্কুটগুলো ভেঙে যাবে। ঠান্ডা করে নিয়ে বিস্কুটগুলো প্লেট থেকে উঠিয়ে নিতে হবে। এখন এই বিস্কিটগুলো একটা কাচের বয়ামে ভরে আপনারা 2 থেকে 3 মাস রেখে দিতে পারেন। আপনারা একটু বেশি করে বানিয়ে নিয়ে রাখতে পারেন। বাসায় একবার এই বিস্কুটটি তৈরি করে খেলে আর বাইরে থেকে কিনতে চাইবেন না। খুব সহজেই চুলাতে এরকম একটি বিস্কুট বানিয়ে নিতে পারবেন। আমি একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। বিস্কিটটা খেতে অনেক মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।